মিছে কেন কাঁদিস রে, যারে যা তুই ঘরে ফিরে, মিছে কেন কাঁদিস রে, যারে যা তুই ঘরে ফিরে। আমার সান্ত্বনা দিচ্ছে, জেগেছে সে আসবে না রে
মিশে কাঁদি সকারণে জেগেছে সে আসবে না রে মিশে কাঁদি সকারণে যারে যা তুই ঘরে ফিরে মিশে কেন কাঁদি করে যারে যা তুই ঘরে ফিরে একটা বেলা ব্যবসা যেতেছে আমি সর্দারটা খবরটা দিয়াই এই শরীর হাসইতে থাকে একটা বেলা মাইয়া যাইবার লাগছে আমার মধ্যে ইচ্ছা আছে এই বেলার মধ্যে হাফে কাটা মানুষ হইব আর যদি হাফে কাটা মানুষটা হয় বেলা যাইব নদীর খাজির দিকে আর ওই চাইছে বেলাটা যাইবার লাগছে নদীর উঁচার দিকে আমরা বাইতে ছোটটা আমাকে জুতো মারবার চায় একবার যদি বেলাতে মানুষটা চিন্তা করবার পারি তো হকগুলোই করব আরে বাচ্চা যদি ছোট করে থাকে অপধর্ম ঠিক আছে একটা কাম করি আমি বল না আমি পানি আচ্ছা পানি চাই না কাছামা আমার কাছামা কাছামা কাপড়টা ভিজা যাইতো না তুমি বুঝো না পূর্ণিমায়া চাঁদের মতো একটা মায়া মায়াদার বুকের বেগটা ছিগলে হাতে দেখি আমার একমাত্র দুষ্টেরে সাপে ধ্বংসন করছে যে কোনো ওজা ভালো করে দিবার পারবো তারে 10,000 টাকা পুরস্কার ইতি জাহানালি 10 বাহাদুর রাজবাড়ি জীবন ভরে তো কত টাকা পয়সা কামাইছি আল্লাহ তাআলা আমাকে ছেলে সন্তান দেয় নাই যদি এই দুষ্ট নামে মায়ের বালা করার পারি তাদের বাপ মার কাছে কোনদিন ফিরাইয়া দিব না আমার এগো দাদা আর তোর এগো দাদি কথা কইছো আমগো বয়সটা প্রায় শেষ জীবন ভরা যা কামাইছি আমরা কারে দিব ওই যে এই জুসটারে যদি আমরা বড় করতে পারি মানুষের মতো মানুষ করতে পারি তাহলে আমরা জীবনের কামাই যা আছে সব জুসটারে দিব আমরা জুসটারে বিরোধ দিব না নাও আর আজকে কোন দিকে যাব না তাহলে আমরা যাই উজির সাহেব জনাব আমার রাজ্যের প্রজারা সুখ শান্তিতে বসবাস করছে হ্যাঁ জনাব দক্ষিণ অঞ্চলে কিছু সমস্যা দেখা দিয়েছিল সেখানে বন্যা দুর্গত এলাকায় আমি নিজের হাতে 10 লক্ষ টাকা পাঠিয়ে দিয়েছি যেখানে সমস্যা দেখা দেবে সেখানে গিয়ে আপনি রাজভান্ডার থেকে অর্থ দান করে আনবেন এ বঙ্গরাজের হুকুম আদেশ আমি দাবি করছি জনাব কিন্তু উজির সাহেব জনাব দীর্ঘদিন ধরে আমার রাজ্যের প্রধান সেনাপতির পদ শূন্য পড়ে আছে তাই তো আমি জানি জনাব সেই শূন্য পদকে পূরণ করার জন্য আমি একজন প্রধান সেনাপতির পদে একজনকে নিয়োগ করতে চাই আমি মনে মনে স্থির করেছিলাম সেই কথাটা আপনার কাছে বলতে আপনি যদি আমাকে হুকুম করুন তাহলে আমি আপনাকে বলতে পারি বলে যান জনাব আমার একমাত্র সন্তান মুবারককে যদি আপনি সিপাহসালার রক্ষা করেন তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো জনাব এই রাজ্যের মধ্যে সেনাপতির দায়িত্ব পালন করে গিয়েছে রাজ্জাকের পিতা আর আপনি দাবি করছেন আপনার সন্তানকে রাজ্যের প্রধান সেনাপতির পদ দান করা বহুদিন যাবৎ আপনার পাশে থেকে আমি উজিরে আলার চাকরি করে আসছি তাই
আমার এই দাবিটুকু আপনি পূরণ করুন জনাব। আমার একমাত্র সন্তান আনোয়ারের সঙ্গে যে যুদ্ধে জয় হতে পারবে সেই হবে এই রাজ্যের প্রধান সেনাপতি। রাজ্জাক, মুবারক জনাব, তোমরা দুজনে যাবে আমার সন্তানের সঙ্গে অস্ত্র পরিচালনা করতে। যে জয় হতে পারবে সেই হবে এই রাজ্যের প্রধান সেনাপতি। জনাব, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন, আমি যেন বলি এই যুদ্ধে আমি জয় হতে আলো। এবার চলুন। বেশ, তাই হবে জনাব। রণক্ষেত্রেই হবে প্রধান সেনাপতির পদ। পুত্র আনোয়ার, আমি ঘোষণা দিয়েছি রাজ্জাক আর তোমার সঙ্গে যুদ্ধ হবে। আনোয়ার আর মুবারকের সঙ্গে যুদ্ধ হবে। এই দুজনের মধ্যে তোমাকে যে পরাজিত করতে পারবে সেই হবে এই রাজ্যের প্রধান সেনাপতি। এবার প্রথম অস্ত্র পরিচালনা হবে তোমার সঙ্গে আর মুবারকের সঙ্গে। তুলে দে ওই রাজ্জাকের হাতে। এই তো আমি চেয়েছিলাম। হুজুর সাহেব, জনাব, রাজ্জাক হলো এই রাজ্যের প্রধান সেনাপতি। যথাদেশ জনাব। তবে আপনার সন্তানকেও আমি খালি হাতে ফিরিয়ে দেব না। আপনার সন্তান থাকবে ওই রাজ্জাকের সহকারী। জনাবের মর্জি। রাজ্জাক, জনাব, তোমার পিতাই ছিল এই রাজ্যের প্রধান সেনাপতি। আজ সত্যি সৈনিকের পুত্র, সৈনিক হয়ে জন্ম নিয়েছ। আমার কৌশলী পুত্রকে হারিয়ে যে পদ তুমি দখল করেছ, আমার অনুরোধ এই পদের মর্যাদা তুমি অক্ষুণ্ণ রাখবে। জনাব, আপনি শুধু আশীর্বাদ করবেন আপনার দেওয়া দায়িত্ব যেন আমি অক্ষর অক্ষরে পালন করতে পারি। বেশ, আজকের মতো দরবার এখানে আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমার বন্ধু রাজ্জাকে নিয়ে আমি একটু শিকার করতে যাব। বেশ, তুমি যখন শিকারে যাইতে চাইছো আমার কোনো আপত্তিই থাকবে না। রাজ্জাক, আমার সন্তানের ইচ্ছা তুমি পূর্ণ করো। নিশ্চয়ই পূর্ণ করব।
আমার মনে বড় আশা ছিল তোকে সিপাহ সালার পথ দিতে পারলে ছলে বলে করে কৌশলে আমি হব এই বঙ্গরাজ্যের রাজা। সেই আশা আমার তুই ভঙ্গ করে দিয়েছিস। তারা শিকারে যাচ্ছে, তুই তাদের পেছনে যাবি, সেই করে হোক। তাদের একজনকে তুই পৃথিবীর বুক থেকে। আব্বা হুজুর, আজ আমি যুদ্ধে হেরে গেছি ঠিক, কিন্তু আব্বা হুজুর আমি আপনাকে কথা দিচ্ছি এই বঙ্গরাজ্যের মসনদে আমি আপনাকে বসে আমি হব এই সিপাহ সালার নয় শাহজাদা মুবারক। এই তো বাপের বেটা। এই মসলা আমার জয় যে করে হোক বঙ্গরাজ্যের মসনদে বসবো। আব্বা হুজুর এই মসনদ কি দিয়ে গোলাপ্পা হুজুর জানেন? এরে জহরত মনিব মুক্তা এর মধ্যে বসবে আমার আব্বা হুজুর। এই বঙ্গরাজ্যের মসনদে আমার আব্বা হুজুর বসে সে হবে বঙ্গরাজ্যের বাদশা। আমি হব এই রাজ্যের শাহজাদা মুবারক। আর বিলম্ব নয়, চল। দেওয়ালেরও কার আছে, ধীরে ধীরে আমরা অগ্রসর হব ওই বঙ্গরাজের মসনদের দিকে। চলে আয়। আর কাউকে আমি ভয় করি না। এইবার চাই আমার শুধু বঙ্গরাজ্যের মসনদ। তুমি কি যে করা রে জহরা মনি মুক্তা এর মধ্যে আমার আব্বাকে আমি বসে আমি বানাতে চাই এই বঙ্গরাজ্যের বাদশা। আরে ভালো করবে আল্লাহ বুঝছিল না আমি জ্যেষ্ঠ নামে ভাইয়াটা বেশ বড় হয়েছে। আরে বাচ্চা থাকলে একখান মালই। আরে দোস্তা দোস্তা ওই নাই শালি এদিকে আয়, এদিকে আয়। আরে তুই থাকস কই? এই নাকি থাকস কই? হ্যাঁ থাকস কই? এই কথা কস না কে? খেলতে গেছিলাম। খেলতে গেছিলা? এই বুঝা ধুইয়া ওই জুয়ান নাগাল খেলতে গেছ? খুব সাবধান থাকো। তো দাদি কই জানো না? দাদির খবর রাখো না, খালি চ্যাংরা স্যাংরা গেলে তুই ঠিকই না করো। এই তো দাদি রাখবে। ও দাদি, দাদি মা কি আছে? এদিকে আইও। মা গো মা, দাদি দূরে থাকলে বুঝি দাদার খুব পছন্দ হয় না? দাদা লগা তখন কি আলাপ হয়েছিল? কে বলছা? কে দাদা গান শিখায় নাই? ঠিক আছে না। দাদা জানলে না শিখাইবো। দাদা আমার গান শিখাও না দাদি। আমার বিন বাজানা শিখাও না আমি গাবো। এই ওরে আমার আল্লাহ রে। তুই ওর একটা গান শিখা হ্যাঁ, আর আমি বিন্দা বাজাই। আচ্ছা হ্যাঁ? আচ্ছা। বিন্দা এই, সেখানটা বিন্দা বাজাই। অহংকার মানুষে কিন্তু বোকা না, খালি সব খেলা দেখাইলে দেয়া দেয় না, আবার নাচতে হয়। নাচ ওগুলো মিলবে না। পারবি তো? হ্যাঁ। আচ্ছা এদিকে আয়, আমার কাছে আয়। আরে ও
বিনবাসী কথা কেন ঠিক আসল কথা ভাই তুই রয়ে গেছে কি গো হ্যালো আল্লাহ রাসূল পীর মুন্সি কথা মেটা খবর ছড় তোমরা হলো সাক্ষী তোমাদের সাক্ষী রেখা আমার এই দিন আমার রাত্রি জোসনাতে তৈরি দিছি তুই দেখা আমার মতো নাচতে চাই নাহলে কোনো পারাবো না হ্যাঁ রেডি
না আছি আমার নাতিরে সেরকম ভাবে দেখায় ওই জোসনা ওই সাপটা দেখাবি সাপটা আর যে গানটা তো আমি শিখাইছিলাম না সেই গানটা গাবি আর ওই যে নতুন সাপটা কিনে আছে না ওই সাপটা দেয়া আচ্ছা সাপটা তো বাইর করতে হইব না আগে তুই গানটা গা গানটা তো গাম হই তার আগে সবাইকে সাবধান করে দাও আর কইয়া দাও আমাকে খেলা দেখা পয়সা না দিলে তার কইরা বেশি বাইয়া ফেল সাপের খেলা কাইলা নাক মেঘনাক লাউলতা কুকুর সাপের খেলা আমার নাতির সাপের খেলা দেখা যে টেহানা দিব তারপর যেন ঠুকরাইয়া আরে ও সাপের খুব সুন্দর হয়েছে তোমার গান, সুন্দর হয়েছে তোমার নাচ। তাই তোমার নাচ গানে সাপ খেলা দেখায় সন্তুষ্ট হয়ে আমি তোমাকে আমার নাতি এমন শিখানটাই শিখাইছি রাজরানী তো পাগল হয়েছে, দেশের মানুষ তো পাগল করেছে। আমার নাম হয়েছে সুহানি বাইতানি, আমার মতনই কইরা ছাড়বো। তোমার নাম জ্যোৎস্না? আচ্ছা তোমরা কোথায় থাকো? ওই তো ওই লক্ষা নদীর পার। ওই লক্ষা নদীর পার? আপনার যখন সাপ খেলা দেখতে ইচ্ছে করবে আমাদের বহার একটা খবর পাচ্ছি, আমরা চলে আসবো। আচ্ছা তাহলে আবার আসবে কিন্তু, কেমন? ঘর রানীমা আমু তাই চল গো জ্যোৎস্না, আবার এসো। সালাম রানীমা। রানীমা খুব ভালো খেলা দেখিয়েছে। হ্যাঁ খুব ভালো হয়েছে সত্যি। মেয়েটাকে দেখতে যেমন, ওর গানও তেমন, ওর নাচও তেমন। তাহলে আর বিলম্বে কি দরকার, চলো এবার ঘরে ফিরে যাই। আমি কি দেখলাম মনে? আরে তুমি দেখছো ওই জ্যোৎস্নারে, আর আমি দেখছি এই বুড়িরে। মনিপ রানীমা ওই জ্যোৎস্নার গলে দিয়েছে মালা, আর সেই মালার পরিবর্তে হবে ওই বেদের মেয়ে জ্যোৎস্না শরীরে ধরবা তুমি, আর ওই বুড়িরে ধরবো আমি। বুড়িরে ধরলে আমি জঙ্গলের ভিতরে
হালাইয়া কুটু কুটু করবো। মনিব, ওই বেদের মেয়ে জোৎস্না আমাকে পাগল করে দিয়েছে। বেদের মেয়ে জোৎস্না আমার হৃদয়ের মধ্যে আগুন ধরে দিয়েছে। তাই তো যেমন করা হোক ওই বেদের মেয়ে জোৎস্নাকে আমার চাই। আর ওই বুড়িরে আমিও চাই। মনিব, এই মুহূর্তে কি কাজ করতে হবে মনিব? ওই বেদের মেয়ে জোৎস্না এই রাস্তা দিয়ে আসবে আর আমরা ঝোপের নিচে লুকিয়ে থাকবো। যখন ওই বেদের মেয়ে জোৎস্না আসবে ঠিক সেই মুহূর্তে ওই বেদের মেয়ে জোৎস্নাকে আমি ধরে ফেলবো। চলো তাই দেরি করে দাও। চলো তো। চল, আমি আর বিলম্ব করবো না। বেদের মেয়ে জোৎস্নাকে আমি টানতে টানতে আমি নিয়ে যাব আমার রঙে মহলে। দাদি ও দাদি রানীমা আমার নাচ গান দেখে খুশি হইয়া আমার এই মালাটা দিছে। মালাটা কত সুন্দর। অনেক সুন্দর বই। আমরা যদি প্রত্যেকদিন বড় লোক মানুষের গান শোনাইতে পারি না, এরকম করে যদি বকশিস আমরা পাই, তাইলে আমরা একবারে বড় লোক হইয়া যাবো গা। ল সন্ধ্যা হয়ে যেতেছে, অনবাই যে দেবো। তোর দাদা আবার কইব কি সন্ধ্যার পরে গেলে এত খেলা দেওয়ালে সবকে বুঝা মাগি। তুই জলদি আইতে পারলি না আমার নাতিন ধারে লইয়া। আচ্ছা এই, তোমরা কোথায় যাবে? কেন আমগো বহরে যাবো? বহরে আর কোনদিনই যেতে পারবে না। কারণটা কি? কারণ হচ্ছে তোর নাতনিটাকে আমার চাই। এই বুড়ি তোমারে আমি চাই। হাই রে কই কি? এই কষ্ট করে নাতিটা বড় করছিস তুই। এই বুড়ি, আইনা তোর রে নাতনিটাকে আমার হাতে তুলে দে। আমার জীবনটা থাকতে দেবো না। তাহলে দিবি না। এই মুহূর্তে আমি তোর নাতনিকে তোর করে ধরে নেব। তুই যদি আমার থাকে তাইলে হাই। এই বুড়ি তাহলে দেখা যাবে। করবি না। আইনা কাছে এই বুড়ি, ওই বুড়ি আইনা রে। আইনা রে। আমি মনে করছি এই, এর মধ্যে তুমি বাধা দিলে কেন? কথা বলো। সম্মান দিয়ে কথা বলবো। আমার নয় বলো শাহজাদা। শাহজাদা, তুমি এর মধ্যে বাধা দিলে কেন? বাধা দিলাম কেন? লজ্জা হয় না নারীদের প্রতি এরকম তোমার ব্যবহার? কেন? ওকে আমি এই মুহূর্তে তোমার সম্মান থেকে আমি তাকে আমি ধরে নিয়ে যাব। ওকে ধরার আগে তুমি আমি মুখে নয় হাতে। যদি শক্তি থাকে ওকে আমি ধরে নিয়ে যাব। তুমি বাধা হয়ে দাঁড়াও। ওই সুন্দর করে সুন্দর গেছে। তোর বাবারা পাইছে তো অনেক ধরে ঠেলা পলাইছে। ও বোন, লালা যায় বাজ যায়। আরে আমার বোনের কাপড় চুপটি গোলামের ঘরে গোলামের টাইম না জিরা লাইছে। ও বোন, চল আমরা বাজ যাই। বোন, এটা বাইকও আসছিল বুঝছস? তাইলে আমরা সাপুরের ঘরে যখন পড়বো কি এর লিগা আর রাস্তাঘাটে কি এর লিগা আমরা বেঞ্চ দিও বোন। যাক, আরে আল্লাহ ইমান দিছে। হ্যাঁ, গায়ের কাপড় দিয়ে তোর ইজ্জত থাকছে। এই চিৎকার মালা, এই যে আমার মায়ের হাত। আমরা রাজবাড়িতে খেলা দেখাইয়া আমরা রানীমার কাছে এই পুরস্কার আনছি। রাজবাড়িতে খেলা দেখাইছি,
রানীমা আমগো দুষ্টারে পুরস্কার দিছে। পরে আমরা বাইরে যাইতাম, বহরে যাইতাম, ওই গুন্ডা দুইটা আমগো ধরছে। আমার নাতনিটারে লয়ে যেতে চাইছি। ঠিক আছে, আপনারা যান। দাঁড়ান, এ মালা নিয়ে যান। লবণ লবণ নামটা কি? জ্যোৎস্না। সুন্দর। থাকো কোথায়? ওই তো ওই লক্ষা নদীর পার। লক্ষায় নদীর পার। ঠিক আছে। দোস্তজি, দোস্তজি, কোথায়? কি ব্যাপার? কি হল? মানে আমি হারিয়ে গিয়েছিলাম। হারিয়ে গিয়েছি? হ্যাঁ। কোথায় হারিয়ে গেছি? রূপের রাজ্যে। রূপের রাজ্য? আচ্ছা, ব্যাপারটা কি বলুন? রূপের রাজ্য মানে শিকার করতে এসেছি, কিন্তু যে শিকার আমার জীবন আমি পেয়েছি তা মনে হয় আপনার কাছে এখন খুলে বলা যাবে না। আচ্ছা, পথ চলুন, পথ চলতে চলতে সবকিছু পারবো। শিকার করা আজ আমার জন্য এখানেই শেষ। এখন আমি প্রাসাদে ফিরে যাব। বেশ, চলুন। উজির সাহেব, জনাব, আমি চাই আপনার মেয়ের সঙ্গে আমার একমাত্র পুত্র আনোয়ারের সঙ্গে শাদী দিতে। জনাব, এ তো আনন্দের সংবাদ। আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের শাদী হবে, এর চেয়ে আনন্দ আর আমার কি হতে পারে? সত্যিই আমি আজ আনন্দিত। আমি মনে করেছিলাম আমার প্রস্তাবটাকে আপনি প্রত্যাখ্যান করবেন। সে কি জনাব, এমন শুভ সংবাদ আমি কি প্রত্যাখ্যান করতে পারি না? আনোয়ার স্বীকার করতে গেছে, শিকার থেকে ফিরে এলেই এই বিয়ের দিন তারিখটা ধার্য করুন। এই তো আমার হাতে সুযোগ এসেছে। আগে তারার সাথে এটা শেষ করে নেই, তারপর এই বঙ্গরাজের মসনদ হবে। আব্বা হুজুর, কার বিয়ের কথা বলছ? তোমার না আমার? অপদার্থ, এই বয়সে আমার কি করে বিয়ে হয়? তাহলে কার বিয়ে হবে? বড় ভগ্নী তারা। তারা বানুর বিয়ে? তারার সাথে শাহজাদার শাদী। আব্বা হুজুর, হ্যাঁ, তাহলে কি আমি বিয়ের উপযুক্ত হয়নি? নিশ্চয়ই হবে। আগে তারার বিয়েটা হয়ে যাক, তারপর তোর আমার বিয়ে। যে সুযোগ আমার হাতে এসেছে, এই সুযোগ আমি কিছুতেই হাত ছাড়া। আব্বা হুজুর, আমার বোন তারা বানুকে যখন শাহজাদা আনোয়ারের সাথে বিয়ে দিতে পারলে এই বঙ্গরাজ্যের মাসলাত হবে আপনার। আজ আমি বোকা সেজে আমি বুঝতে পেরেছি আমি নাকি বিয়ের উপযুক্ত হয়েছি। ঠিক আছে, আমি বিয়ে করবো ওই বেদের মেয়ে জোৎস্নাকে বিয়ে করে তারপর আমি চাই এই বঙ্গরাজ্যের মাসনদ। এই মসনদে আমার আব্বা হুজুরকে আমার জীবনের বিনিময় হলো এই বঙ্গরাজ্যের মসনদে আমি আমার আব্বা হুজুরকে বসাবো। শাহজাদার সঙ্গে আমার বিয়ে হবে, আনন্দে আমার আর স্থির থাকতে পারছি না। এই আনন্দে আমি একটি গান করি। আমার বিয়ার ফুল ফুইটাছে গো।
ফুইটাছে গো আসবে আমার বন্ধু গো ও সখী মধু গো আমার বিয়ার ফুল ফুইটাছে গো জীবন যৌবন সবই দিব গো ও সখী তাহারি চরণে গো আমার বিয়ার ফুল ফুইটাছে গো সাব্বাস 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 তারা অপূর্ব তোমার কণ্ঠ এত সুন্দর তুমি গাইতে পারো আমি ভাবতে পারিনি আচ্ছা হ্যাঁ নিশ্চয় আচ্ছা তারা এই নির্জনে দাঁড়িয়ে এই ফুলের বাগানে গান খালি গেয়ে কার কথা ভাবছিলে তারা আমি শাহজাদার কথা ভাবছিলাম হ্যাঁ আমি তাকে মন প্রাণ দিয়ে যে ভালোবাসি তুমি তাকে মন প্রাণ দিয়ে হ্যাঁ ভালোবাসো মন প্রাণ দিয়ে ভালোবাসি তারা বলো আমিও যে তোমাকে ভালোবাসি তারা আমাকে ভালোবাসো তুমি বিশ্বাস করো অনেকদিন আগেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি অথচ এই কথাটা আমি তোমাকে বলতে পারিনি তুমি বিশ্বাস করো তারা আমার মন প্রাণ দিয়ে আমি তোমাকে ভালোবেসে ফেলি তুমি ছাড়া এই পৃথিবীতে আর আমি কাউকে ভালোবাসতে পারবো না তারা বলো আমিও তোমাকে ভালোবাসি সত্যি বলছো কিন্তু কিন্তু সেটা মন দিয়ে নয় তাহলে বলো সেটা আমার কোমর হাতে তারা বেশ তুমি ভালোবাসার চিহ্ন ভালোবাসার উপহার তুমি এই মুহূর্তে আমার গালে দিয়ে গেলে ঠিক আছে আমি তোমার ভালোবাসার অপেক্ষা রইলাম আমি তোমার জন্য চিরদিন অপেক্ষা করব আমি কোনোদিন তোমাকে ছাড়া অন্য কাউকে আমি পানিতে বইয়া কন্যায় আডু মাজুন করে জঙ্গলে বইয়া উস্তাদ হাই উতাস করে কি বিষয় ঠান্ডা ঠান্ডা লাগে ও ভাই সাপ উস্তাদ সাপ সেদিন তোমাকে আমি এত বড় একটা উপকার করলাম আজ তুমি আমার কাছে না বলেই চলে গেলে যে চোখের ঘুম কেড়ে নেয় তার সাথে কি কথা বলা যায় তার মানে খুলে বলো আর যেই চোখে একবার আলো পড়ে ওটা কি বন্ধ করে রাখা যায় কি তুমি কথা বলবে না এসো 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 সাহাগো ও সাহা এসো মোর বাহারে গো এসো এসো শাহজাদা গো বসিতে আসনো দিব গো ও সাহা চলো ছায়া গো বসিতে আসনো দিব গো
গো অজস্র ভালোবাসি তোমায় গো তোমার কাছে চিরঋণী গো দিও না ফিরায়া আমায় গো অজস্র দিও না ফিরায়া গো তোমার কাছে চিরঋণী গো আমায় যদি ভালোবাসো গো ও কুমার জাতি যাবে তোমার গো আমায় যদি ভালোবাসো তুমি যে রাজার ছেলে গো ও কুমার আমি বেদের মেয়ে গো তুমি যে রাজার ছেলে গো চিন্তা করে দেখো কুমার গো ও কুমার জাতি যাবে কুমার গো চিন্তা করে দেখো তুমি গো প্রেমে জানা রাজা রাজ গো অজস্র স্বর্গ সিংহাসন গো প্রেমে জানা রাজা রাজ গো মনে মনে মিলে গেলে গো অজস্র সব জন তার গো প্রেমে জানা রাজা রাজ গো তুমি হম প্রেম যমুনা গো অজস্র আমি তোমার মাঝি গো প্রেমে জানা রাজা রাজ গো প্রাণ করিয়া ফুলের মধু গো ও কুমার সে বলে যাইও না প্রাণ করিয়া ফুলের মধু গো প্রাণ করিয়া ফুলের মধু গো ও কুমার শেষে যাবে ফুলে গো পান করিয়া ফুলের মধু গো সতী সতী তিন সতী গো অজস্র করলাম আমি শপথ গো প্রেমে জানা রাজা রাজ গো কুমার তা কেমন করে হয় আমি যে বেদের মেয়ে আর আপনি বাদশার ছেলে এ কিছুতেই হতে পারে না তোমাকে মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবেসেছি তুমি তুমি আমাকে তোমার এদের থেকে সরিয়ে রেখো না চেষ্টা আমি যদি তোমাকে না পাই তাহলে যে আমি বাঁচবো না চেষ্টা চেষ্টা তুমি বিশ্বাস করো রাজ সিংহাসন আমি কিছুই চাই না চাই শুধু তোমাকে তুমি যে আমার এই অন্তরটা বসে আছো রাজকুমার রাজকুমার কথা থেকে
এসে যখন বাঁশি বাজাবো তখনই আমি চলে আসবো। থাকবে? আসবে তো? ও, আসবো। কি হয়েছে? হয় নাই, কিচ্ছু হয় নাই। এদিকে দেখছি তোর খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিছ। কত তোর রোগ হয়েছে না সুখ হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, আমার রোগ হয়েছে, সুখ হয়েছে। অহন তুমি যাও তো। ও রোগ হয়েছে সুখ হয়েছে। আমি গনি বাইটা, আমি রোগের বেমারের ওষুধ দিতে জানি, আর ওই সুখের বেমারের ওষুধ দিতে জানি। তাই ওই রোগের বেমারের ওষুধ এই 2-1 দিন আমি তোরে দিতাছি। শালা দুইটা জ্বালায় মালা। এটা হলো রোগ আর এটা হলো সুখ। রোগ সুখ এক মিনিট এবার দিতাছি। রাজকুমার, রাজকুমার, আমি এসেছি রাজকুমার। আমার আসতে বিলম্ব হয়েছে বলে রাগ করেছো? ঠিক আছে, আমাকে ক্ষমা করে দাও। করবে না? কথাও বলবে না? ঠিক আছে, তুমি যখন আমার সঙ্গে কথা বলবে না তখন আমিও তোমার সঙ্গে কথা বলবো না। এবার আর যেতে পারবে না। তোমাকে আমার জীবনের সঙ্গিনী করব। এসব আমার কাছে সব তোমার এই কাজ সামান্য একটা বেদিনীকে তুমি টানা হাস্তা করছো। তোমার লজ্জা করছে না? তুমি উজির পুত্র হয়ে সামান্য বেদের হাত ধরতে। বলো তুমি কি বলতে চাও? আমি বেড়ে যাও খান থেকে বেদের মেয়ে দস্তাকে আমার জীবনের সঙ্গিনী করব। পারবে না তুমি? পারবো না। আমি রাজ্জাক বেঁচে থাকতে তুমি তার হাত ধরে টানা হাস্তা করতে আমি তোমাকে দেব না। এই মুহূর্তে আমি তোমার সন্মুখ থেকে ওই বেদের মেয়ে দস্তাকে আমি ধরে ক্ষমতা যদি থাকে তাহলে আমি দেখতে চাই মোবারকের বাহুতে কত দেখা। তাহলে তুমি আমার সঙ্গে অস্ত্র ধরবে? নিশ্চয়ই, দেখা যাক আর বাহুতে। আজ তুমি আমাকে যেভাবে অপমান করলে, এই অপমানের প্রতিশোধ আমি করায় করলাম। তুমি সেদিনের অপেক্ষা করতে থাকো, আমার কাজ আমি চালিয়ে যাচ্ছি। দেখা যাবে আমার নাম উজির পুত্র মুবারক দাদার কাসাম। আমি যদি সহযোগ পাই তাহলে আমি তোমাকে তোমার জীবনে নাও আসতে পারে,
তুমি এসো বোন, তোমাকে পৌঁছে দিচ্ছি। এসো আমার সঙ্গে। মেয়ে জুস্নায় আমায় কথা দিয়েছে, আসে আসে বলে জোসনা পাঠিয়ে দিয়েছে। বেদের মেয়ে জুস্নায় আমায় কথা দিয়েছে, আসে আসে বলে জোসনা ফাঁকি দিয়েছে। তুমি জোসনাকে কথা দিয়েছিলে, আসে আসে বলে জোসনা কেন দূরে রলে? তুমি জোসনাকে দিয়েছিলে আসে আসে বলে তুমি কেন দূরে রলে? বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে, আসে আসে বলে জোসনা ফাঁকি দিয়েছে। তুমি জোসনায় আসতে তুমি জোসনায় এখানে আসতে কতক্ষণ, তোমারে না দেখলে জোসনা ঘরে রয় না মন। বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে, আসে আসে বলে জোসনা ফাঁকি দিয়েছে। আমি যখন রাতে বসি বন্ধু বাজাই বাঁশি, রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি। আমি যখন রাতে বসি বন্ধু বাজাই বাঁশি, রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি। দাদি দাদারে আমি কি দিয়ে বুঝাই, কাঙ্খের কলসি আমার জলে ভেসে যায়, জলে ভেসে যায়। বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে, আসে আসে বলে জোসনা ফাঁকি দিয়েছে, আমায় ফাঁকি দিয়েছে। কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া, ওসব কথা রেখে বন্ধু আমায় করো বিয়ে। কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া, ওসব কথা আজি খোঁজকরণ সঙ্গীত মালা সুরমালা রেডিও হাউস। চলো 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 বন্ধু ঘরে ফিরে যাই, দাদায় দাদিরে আমরা নিরালে বুঝাই, নিরালে বুঝাই। ওস্তাদ, এনে শুয়ে পড়ো তুমি, আমি গরম তেল মালিশ করতে দিই। ওরে বাবা, ওরে বাবা, আরে গরম তেল সহ্য করিতেই হবে। গরম তেল সহ্য করিতেই হবে। মনি, ভাইয়া কি হয়েছে? আর কি আর হবে, আকাশে জ্যোৎস্না ধরিতে গিয়া মাটিতে পড়ে অবস্থা চারটা হয়ে গেছে। ছি, 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 ওরে বাবা, 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 আমার ভাবতেও আমার লজ্জা। দোয়া। ছি, 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 ছি। দাঁড়া, ওস্তাদ, আমাকে শক্ত করে ধর মনে।
গরম চাল সহ্য করে। এই মনি, এই অবস্থা আমি কার জন্য? এই যে তোমার জ্যোৎস্না। জ্যোৎস্নার জন্য? মনি, জ্যোৎস্নার জন্য আমি আরো মার খেয়ে যাব, বিনিময়ে চাই ওই বেদের মেয়ে জ্যোৎস্নাকে। ওরে বাবা, তুমি তো ও জ্যোৎস্নারে লইয়া টানাটানি খিসাখিসি করতে আসো, আর আমি ওই বুড়িরে এখন তোমার পাই মনি। চল, আমি দেখব ওই বেদের মেয়ে জ্যোৎস্না কোথায় আছে রে মনি। চল, এই মুহূর্তে আমি যাব ওই বেদের মেয়ে জ্যোৎস্নার সন্ধানে। আমি যেখানে অবস্থায় পাবো তাকে চুলের মুঠি ধরে আমার রাজ্যে মহলে শাহজাদার আসার কথা ছিল, সে তো এখনো আসছে না। তবে কি শাহজাদা আসবে না? প্রেম যমুনা সাঁতার দিলাম গো, কখনা তোমার লাগিয়া গো, প্রেম যমুনা সাঁতার দিলাম গো। সাঁতার যদি দিলে বন্ধু গো, ও বন্ধু কেন হলো দেরি গো, সাঁতার যদি দিলে বন্ধু গো। দারুণ যৌবন ছায়া গো, ও বন্ধু সখিতে না বাড়ি গো, সাঁতার যদি দিলে বন্ধু গো। তোমার যৌবন জ্বালা গো, কখনা মিটাইব আমি গো, তোমার যৌবন জ্বালা গো। ও তুমি শীঘ্র করে দেওয়ালি গো, ও তারা ধরা যাওয়া মারি গো, তোমার যৌবন মিটাবো। শর্মিলা রেকর্ডিং হাউস, সারুলিয়া বাজার, ডেমরা, ঢাকা। প্রোপাইটার আবুল কাশেম। জীবন যৌবন সব সপিলাম রে বন্ধু, তোমার লাগিয়া গো, সাঁতার যদি দিলে বন্ধু গো। আজ বাদে কাল আমাদের বিয়ে হবে, এখন চলো আমরা চলে যাই। সাপ সাপ সাপ, আহ 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 আহ। যাই, এখনই গিয়ে আমি রানীমাকে খবরটা দেই। কোথায় রলে প্রাণের আম্মা গো, ও আম্মা দেখে যাওয়া শিয়া গো, কোথায় রলে প্রাণের আম্মা গো। তোমার ছেলে যাই গো মারা, ওই আম্মা সাপের মরে গো,
কোথায় রলে আমার ছেড়ে গো তোমার ছেলে যাই গো মারা ওই আম্মা সাপের মরে গো কোথায় রলে আম্মা জানো গো দারুণ সেরো জ্বালা গো ওই আম্মা অঙ্গ চাই লিয়া গো কোথায় রলে আমার ছেড়ে গো